আপনি ক্লান্ত, কিন্তু কাজের জন্য না, মানুষের জন্য না, বাস্তবের যুদ্ধের জন্যও না। আপনি ক্লান্ত আপনার নিজের মাথার ভেতরে চলতে থাকা যুদ্ধগুলি থেকে। খেয়াল করে দেখেছেন, বাইরে সব ঠিক আছে আপাত দৃষ্টিতে, কিন্তু ভেতরে একটা অবিরাম যুদ্ধ চলছে, একটা ঝড় চলছে। কেউ একটা কিছু রিপ্লাই দিল না, ব্যাস মাথার মধ্যে গল্প তৈরি। অফিসের বস একটু কড়া ভাষায় কথা বলল, মাথার মধ্যে ভবিষ্যৎ বরখাস্ত, ভবিষ্যৎ অনিশ্চিত। শরীরে হালকা ব্যথা, মাথার মধ্যে অমনি মরণ রোগের আশঙ্কা। প্রিয় মানুষ একটু চুপ, মাথার মধ্যে সম্পর্ক শেষ। বাস্তবে কিন্তু কিছুই ঘটেনি, কিন্তু আপনি ইতিমধ্যে সেই ট্র্যাজেডি শোক পালন করছেন। এই যে কল্পনার ভার, এটাকেই বলে অদৃশ্য বোঝা। এটি এমন একটি বোঝা যার ওজন নেই, কিন্তু শ্বাস বন্ধ করে দেয়। এমন একটা ভয় যার প্রমাণ নেই, কিন্তু বুক ধড়ফড় করে। এমন একটা ভবিষ্যৎ যা এখনো আসেনি, কিন্তু এখনই আপনি তার যন্ত্রণা অনুভব করছেন। কেন আমরা ম্যাক্সিমাম এমন করি? কারণ আমাদের মস্তিষ্ক বাঁচতে চায়, আর বাঁচতে গিয়ে সে সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও বানায়। হাজার লক্ষ বছর আগে এই অভ্যাসটা আমাদের বাঁচিয়েছে। জঙ্গলে শব্দ মানেই মনে হতো শিকারীর আক্রমণ, কিন্তু আজও সেই মস্তিষ্ক অফিসের ইমেলকে বাগি বানিয়ে ফেলে, একটা সিনকে বিচ্ছেদ বানিয়ে ফেলে। তখন ভাবা শুরু করে, যদি এটা খারাপ হয়, তখন শরীর মন সেটাকে সত্যি ধরে নেয়। হার্টবিট বাড়ে, পেট মোচড়ায়, কাঁধ শক্ত হয়ে যায়। এটি এমন একটা যুদ্ধ যার শত্রু নেই, কিন্তু শরীর প্রতিক্রিয়া দিচ্ছে যেন সামনে সমূহ বিপদ। কারণ আমরা প্রতিদিন এমন এমন কিছুর জন্য এনার্জি খরচ করি যা হয়তো কোনোদিন ঘটবে না। আমরা যেসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করি না, তার 80%ই অবাস্তব। একবার ভাবেন তো, জীবনের কতকাল রাত ঠিক মতো ঘুমাননি এমন কিছু ভাবার জন্য যা কখনো সামনেই আসেনি। আগে ভাগেই নিজে নিজে কষ্ট পেয়েছেন, ভয় পেয়ে গেছেন, আগের থেকেই হার মনে বসে আছেন। একটা উদাহরণ দিই, আপনি কারোর ফোনের অপেক্ষায় বসে আছেন, সময় চলে যাচ্ছে, ফোন আসছে না। ইমিডিয়েট রিয়াকশন হয়, তখন মাথায় শুরু হয়, ও নিশ্চয়ই আর আগের মতো নেই, হয়তো কারোর সাথে ব্যস্ত, হয়তো আমার গুরুত্ব কমে গেছে ওর কাছে। একের পর এক কল্পনার জগতে আমরা বিচরণ করি, আর নিজের মনে মনে কষ্ট পেতে থাকি। রাগ হয়, অভিমান হয়, বুক ভারী হয়ে যায়। এটি একটি মানসিক ঝড় যা চোখে দেখা যায় না, একটা আবেগের ঢেউ যেটা শুধুমাত্র অনুমানের ওপর দাঁড়িয়ে। আসলে আমরা কি জানেন, বাস্তবের থেকে অনুমানের সাথে বেশি লড়ি। এই ড্রামাগুলো কিন্তু আমাদের নিজেদেরই তৈরি। আমরা নিজেরই এই গল্পের লেখক, নিজেরাই অভিনয় করি, নিজেরাই কাঁদি, নিজেরাই হাসি, আবার নিজেরাই ক্লান্ত হয়ে যাই। তারপর বলি আফসোস করে, জীবনটা খুব কঠিন। বাস্তব সত্য, জীবনটা কঠিন, কিন্তু তার চেয়েও বেশি কঠিন হচ্ছে আমাদের মাথার ভেতরের অবিরাম ব্যাখ্যা ও বিশ্লেষণগুলি। সব কিছু বুঝতে হবে, সব কিছুর মানে খুঁজতে হবে, সব পরিস্থিতির সম্ভাব্য ফলাফল, ভয়ঙ্কর ফলাফল আগে ভাগে ভেবে রাখতে হবে। এই জন্য একটা অবচেতনের অভ্যাস। কিন্তু একটা সত্য কথা জেনে রাখুন, ভবিষ্যৎকে আগে ভাগে কষ্ট করে তাকে বদলানো যায় না, বরং আপনি প্রেজেন্ট বর্তমানটাকে নষ্ট করছেন। আপনি কি জানেন, শান্তি মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া না, সব সমস্যা না জেনেও শান্ত থাকা, সব উত্তর না পেয়েও শ্বাস নিতে পারা, সব কিছুর নিশ্চয়তা না থাকলেও নিজের ভেতরে নিরাপদ অনুভব করা। আমরা নিরাপত্তা খুঁজি ভবিষ্যতে, কিন্তু নিরাপত্তা থাকে বর্তমানের মধ্যে। চারপাশে দেখুন, সত্যি করে বলুন তো, এই মুহূর্তে কি সত্যিই কোনো বিপদ আছে আপনার সামনে? এখন এই সেকেন্ডে ম্যাক্সিমামই উত্তর হবে না, কিন্তু মাথা বলবে হতেও পারে। এই হতেই পারে এই কথাটাই সমস্যার সূত্রপাত। এটিই আমাদের অস্থির করে দেয়। ভাবা আর হওয়া এক না। বেশিরভাগই চিন্তার কোনো শক্ত প্রমাণ নেই, আছে শুধু অনুমান, ভয়, পুরানো অভিজ্ঞতার ছাপ। আমাদের পুরানো আঘাতগুলি বর্তমানকে রঙিন করে দেয়। কেউ একবার অবহেলা করেছে, তাই এখন সামান্য দূরত্ব দেখলেই মনে হয় আবার একই ঘটনা রিপিট হচ্ছে। কিন্তু সব পরিস্থিতি এক না, সব মানুষ এক না। তাই পুরনো ভয় দিয়ে আজকের দিনটা কাটানো কোনো মানে হয় না। এসবের থেকে মুক্তি পেতে চাইলে এখনই নিজেকে বলুন যে এখনই সিদ্ধান্ত নিচ্ছি, অনুমানের সব বোঝা নামিয়ে রাখবো। হ্যাঁ, ভয় আসবে, চিন্তা আসবে, কিন্তু তাকে সত্যি ধরে নিয়ে ড্রামা বানাবেন না। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ব্রেন কিন্তু গল্প বানাবে, ড্রামা তৈরি করবে, এটা তার কাজ একটা। কিন্তু আপনি সেই গল্পে বিশ্বাস করবেন নাকি, এটা আপনার ব্যাপার। আপনি ক্লান্ত কারণ আপনি সেটাকে স্টপ করার চেষ্টা করেননি।
আপনি প্রতিটি চিন্তা ভাবনার পিছনে দৌড়েছেন। ইফ বাট যদিকে গুরুত্ব দিয়েছেন। সেই সম্ভাব্য বিপদগুলিকে সত্যি ধরে নিয়ে তার সাথে যুদ্ধ করেছেন। একটু থামুন। সব যুদ্ধ লড়তে হয় না, সব ভাবনাকেও গুরুত্ব দিতে হয় না, সব ভয়কে সম্মান দিতে হয় না। জীবন এতটাও নিষ্ঠুর না যতটা আমরা মাথার মধ্যে তাকে বানিয়ে ফেলি। বাস্তবে ফেরেন, এই মুহূর্তে ফেরেন, দেখবেন অনেক বোঝা আসলে ছিলই না। ছেড়ে দিন, নিজেকে একটু হালকা হতে দিন। আপনি এখনো বেঁচে আছেন, আর এই মুহূর্ত এটাই বাস্তব, এটা হেলায় হারাবেন না।